ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি জনাব ইমদাদুল হককে অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে হলেও আহ, দণ্ডবিধি, যেটা বাংলাদেশের পার্ট অফ ন্যাশনাল ল, এবং একই সাথে শরিয়ার যে আইন, যেটা কোরআনে, হাদিসে এবং বিভিন্ন জায়গায় বলা আছে ফিকহ, এই সম্মিলিতভাবে একটা কম্পারেটিভ ডিসকাশন উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি কিউএনএস একাডেমি লন্ডনের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। আমি যদি কি পয়েন্ট কয়েকটা অ্যাড্রেস করি, তাহলে প্রথমে বলা যায় যে আমরা হয়তো অনেকেই জানি যে কোরআন হচ্ছে আমাদের সংবিধান আর কি। এটা হয়তো আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোরআন হচ্ছে সোর্স অফ ল। কোরআন হচ্ছে কোরআন মানে ইটসেলফ এটা কোনো আইনের বই না, বরঞ্চ এটা সোর্স অফ ল। এখান থেকে আমরা সোর্স নিতে পারি, এখান থেকে প্রিন্সিপাল বা শিক্ষা নিতে পারি। সেই আলোকে আমরা আমাদের দেশীয় আইন তৈরি করতে পারি। এবং বাংলাদেশের আইন যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো যে অনেকগুলো আইন এটা ডিরেক্টলি ফ্রম দ্য গাইডেন্স অফ কোরআন এন্ড সুন্নাহ। দ্বিতীয় বিষয় উনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে আইনের, আমরা জানি যে এখানে যেহেতু বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেশনালসরা এখানে যুক্ত হয়েছেন, আমি জাস্ট সংক্ষেপে বোঝার জন্য আর কি, আমরা বড় দাগে জেনে থাকি যে ল দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্রিমিনাল ল, একটা হচ্ছে সিভিল ল। সিভিল ল নর্মালি হচ্ছে যে মানুষের যদি সম্পত্তি, মানুষের প্রপার্টি বা আনুষঙ্গিক বিষয় যদি সেটা হরণ করা হয় অবৈধভাবে, সেটা ভায়োলেশন অফ সিভিল ল। আর ক্রিমিনাল ল হচ্ছে মানুষের যদি শারীরিকভাবে যদি আক্রমণ করা হয়, সেটা হচ্ছে ভায়োলেশন অফ ক্রিমিনাল ল। মানুষকে আঘাত করা, মানুষকে হত্যা করা, এই ধরনের বিষয়গুলো, জখম করা, ডাকাতি করা, চুরি করা। এবং যে স্ট্যান্ডার্ড ক্রিমিনাল লতে আমরা জানি যে বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছে, উনি পূর্ণাঙ্গ ক্রমে সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্ত রেখেছেন। এবং যখনই প্রমাণিত হয়েছে উপযুক্ত সাক্ষীর মাধ্যমে, তখনই তিনি পানিশমেন্টের ব্যবস্থা করেছেন। এই একই প্রিন্সিপাল কিন্তু আমাদের লিগ্যাল সিস্টেমেও ফলো করা হয়। এবং ক্রিমিনাল লর যে স্ট্যান্ডার্ড অফ প্রুফ, সেটা হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ হচ্ছে 100 ভাগ এটা প্রমাণিত হতে হবে যে এই ব্যক্তি এই অপরাধটা করেছে। যদি তার ভিতরে 1% সন্দেহ যুক্ত হয়, তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে প্রমাণিত হবে না। ঠিক এই একই প্রিন্সিপাল শরীয়তের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নির্দিষ্টভাবে প্রমাণিত না হয় যে ওই ব্যক্তি অপরাধী, এর আগ পর্যন্ত তার তার ক্ষেত্রে কোনো শাস্তি বিধান করা হবে না। সুতরাং এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য হতে পারে যে আমরা অনেক সময় অনেক ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বা অভিযোগ উত্থাপিত হয়, তো সেই ব্যক্তি প্রমাণিত না হওয়া পর্যন্ত, আনটিল অর আনলেস হি প্রুভড গিলটি, সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে আমরা সামাজিকভাবে যেন গণ্য না করি। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। আরেকটা বিষয় আমাদের কিনোট স্পিকার চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে সিভিল ল যেটা, যেটা প্রপার্টি ডিসপিউট, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন, যেটা দুই পক্ষের ভিতরে মধ্যস্থতা হতে পারে, যে আমরা কোর্টে যাওয়ার আগেই আমরা মধ্যস্থতা করে ফেললাম। কিন্তু যেখানে ব্যক্তির জীবনহানি হয়, সেই ক্ষেত্রে এই বিধানটা আমাদের ইসলামের যে আমাদের দণ্ডবিধির যে নিয়ম, সেখানে রাখা হয়নি। অর্থাৎ এক ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে হত্যা করে, এই দুই পরিবারের ভিতরে কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট হওয়া সম্ভব না, বরঞ্চ সেখানে শাস্তির বিধান হতে হবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে পরবর্তীতে যেন অন্য কোনো ব্যক্তি এই একই অপরাধ করার সাহস না পায়। এই একটা আহ, দৃষ্টান্ত রাখার জন্যই মূলত এই বিধানটা করা হয়েছে। এবং আমরা জানি যে পানিশমেন্টের 4টা থিওরি আছে। আমাদের অনেকেরই জানা আছে: রিফর্মেটিভ থিওরি, ডিটারেন্ট থিওরি, রেট্রিবিউটিভ থিওরি অ্যান্ড প্রিভেন্টিভ থিওরি। এই যে প্রত্যেকটা থিওরির যে প্রিন্সিপাল, যেটা কার্যকর হয়ে থাকে আমাদের দণ্ডবিধিতে, এটা রিফ্লেক্টেড হয়। এই একই ধরনের উদ্দেশ্য কিন্তু কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে। অর্থাৎ শরীয়তের যে দণ্ডবিধির যে নিয়ম, ইসলামের শরীয়ত, সেখানেও কিন্তু এগুলো কার্যকর হয়ে থাকে। এবং আমরা বিখ্যাত একটা আয়াত যেটা আমরা জানি যে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। কোনো একটা ব্যক্তি যদি অপর একটা ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, অ্যাজ ইফ ওই ব্যক্তি সমগ্র মানব জাতিকে হত্যা করলো। খুবই স্ট্রং একটা ভয়েস এখানে বলা হয়েছে। এবং পৃথিবীতে যত মানবাধিকার, হিউম্যান রাইটস রিলেটেড যে কনভেনশন আছে, যে প্রভিশন আছে, আমার মনে হয় এটা সবচেয়ে স্ট্রং একটা বিষয়। এবং এর মাধ্যমে মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়া হয়েছে। এক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কখনোই আঘাত বা আক্রমণ করতে পারবে না, যেটা এখানে মেনশন করা হয়েছে চমৎকারভাবে। আমাদের আজকের এই ওয়েবিনারে বিভিন্ন পর্যায়ের প্রফেশনালসরা যুক্ত হয়েছেন, আমরা সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের দুইজন প্যানেল স্পিকার ওনাদের কাছে যাব। যেহেতু আমাদের হাতে একটু অতিরিক্ত সময় আছে,
আমরা আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন তাদের ভিতর থেকে জুডিশিয়ারি থেকেও বিভিন্ন লিগ্যাল ফ্র্যাটার্নিটির মেম্বাররা যুক্ত হয়েছেন। আমি এই পর্যায়ে কিনোট স্পিকারের আলোচনার উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি হবিগঞ্জে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে যিনি কর্মরত আছেন, আমার সহপাঠী মোহাম্মদ সিফাত উল্লাহ, ওনাকে সংক্ষিপ্ত পরিসরে এই কিনোট স্পিকারের যে আলোচনা এর উপরে সংক্ষিপ্ত কন্ট্রিবিউশন রাখার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা প্রফেসর ডক্টর মাহবুব ইসলাম এবং ওয়াহিদুল আলম ওনাদের কাছে আমরা আলোচনার জন্য যাব। এ পর্যায়ে মোহাম্মদ সিফাতুল্লাহ। সম্ভবত ওনার কানেকশনে অসুবিধা হচ্ছে। আমরা তাহলে এ পর্যায়ে আমাদের প্যানেলের যে প্রধান স্পিকার প্রফেসর ডক্টর ABS মাহবুবুল ইসলাম, ফর্মার ডিন অ্যান্ড চেয়ারম্যান, ফ্যাকাল্টি অফ ল, আশা ইউনিভার্সিটি এন্ড বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, আমি এই মুহতারামকে আজকের কিনোট স্পিকার এর আলোচনার উপরে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ক্যান ইউ ইয়া, হিয়ার? উই ক্যান হিয়ার ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। We enjoyed in fact the most valuable discussion from our Mr. Emdadul Haq. ওনার আলোচনার পরে আজকে তুলনামূলক আলোচনার খুব বেশি একটা বাকি থাকে না। উনি অনেকগুলো বিষয়ে আলোচনা এনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে ওনার এই কথাগুলোর উপরে আমি সাপোর্টিং অথবা রিবার্টিং। এক নম্বর, উনি আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মূলত এই আইনের সংজ্ঞার সাথে আমাদের ইসলামী আইনের অনেক ডিফারেন্স রয়েছে। এরপরে তিনি বলেছেন দণ্ডবিধিতে যে সমস্ত জিনিসগুলো 302 ধারায় মৃত্যুদণ্ডের কথা আছে, তারপরে আরো 10 বিষয়ে পানিশমেন্টের কথা আছে, সেখানে আমাদের হুদুদ বা কিসাসের কথা উল্লেখ আছে। তা ঠিক, কিন্তু আমাদের যারা ল ফ্রেমার তারা কিন্তু ওটাকে কিসাস হিসাবে তারা সেটাকে চালু করছেন না। তারা নিজস্ব ওয়েতে তারা আইন রচনা করেছেন, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে ইট ইজ টু বি ভেরি স্ট্রংলি টু বি আর্গুড অর বিলিভ দ্যাট আজকে ব্রিটিশরা যে আইন আর তাদের সারা বিশ্বব্যাপী তাদের যে আইন তারা ডেভেলপ করেছেন, আনডাউটেডলি ইট ইজ আ হাইলি ডেভেলপড ভার্সন অফ দ্য ল। তো প্রশ্ন হচ্ছে কোথায় থেকে তারা সেই আইনটা পেলো? এই আইন পেয়েছে তারা মুসলিম শাসক যখন ইউরোপ শাসন করেছে, পশ্চিম ইউরোপ থেকে প্রায় 800 বছর। তারপরে আপনার টার্কি গভর্নমেন্ট, টার্কি সালতানাত ইন ইউরোপ, এবং তারা সেটা আমাদের থেকে নিয়েই তারা সেখানে তাদের ডেভেলপ করেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা খরগোশ এবং কাসিমের মতো দীর্ঘদিন আমরা ঘুমিয়ে পড়েছি, আর এই সুযোগে তারা আমাদের জিনিসগুলি তারা ডেভেলপ করেছে। সুতরাং আজকের যে ভার্সন সেটা ব্রিটিশরা আমাদের ইন্ট্রোডিউস করেছে, আমাদের ব্রিটিশ থেকে সেটা নেয়া, এবং ব্রিটিশ ইন্টেলেকচুয়াল পিপল তারা সেটা স্বীকারও করেছেন। তো সুতরাং এটা আমাদের নিজস্ব বিষয়। তারপরে আমি আসছি সবগুলো আইনি সাক্ষ্যনের কথা বলেছেন, দণ্ডবিধির কথা বলেছেন, সব আমাদের থেকে ধার করে নেওয়া। কিন্তু তারা যদি ইসলামকে যে আইন বাস্তবায়ন করেছেন, দে আর নট এডমিটিং দ্যাট দে হ্যাভ টেকেন ইট ফ্রম ইসলাম। এখন আসুন আমি আজকে তুলনামূলক সাইটে আমি ইসলামিক সাইডটাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করব, যেহেতু আমাদের আমাদের জজ সাহেব খুবই সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরেছেন। আমার আলোচনার একটি সামারি দিতে যাচ্ছি, কি কি আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অপরাধের আওতা আমাদের মধ্যে কি কি আছে। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে অপরাধ, যেমন হত্যা, আহত, ধর্ষণ করা, প্রতারণা করা। ব্যক্তির প্রতি অপরাধ, সম্পদের প্রতি অপরাধ, যেমন চুরি করা, ডাকাতি করা, জালিয়াতি করা, ঘুষ প্রদান ইত্যাদি। অপরাধের ধরন, সেকুলার দর্শনে অপরাধের একটা ধরন আছে, যেমন দারিদ্রতাকে বলা হয়েছে, এবং তারপরে প্যারেন্টাল নেগলিজেন্সের কথা বলা হয়েছে, অ্যাডাল্টারেশন, তারপরে আপনার অ্যালকোহলিক, জন্মগত ফ্যাক্টর। তারা বলে কেউ জন্মগত লুলা ভাবে অন্ধ হিসাবে হয়েছে, এটা জন্মগতভাবে তাকে সেখানে ক্রাইমের দিকে লিড করে, বা ইসলাম সেটাকে বিশ্বাস করে না।
ইসলামের বিশ্বাস হচ্ছে ইচ এন্ড এভরিওয়ান বর্ন অন দি আর্থ এজ আ পিওর মুসলিম। আমাদের ইসলামিক পার্সপেক্টিভে অপরাধের কারণগুলো হচ্ছে আমাদের সাধারণত তিনটি জিনিস দেখা যায়। ইসলাম সেটা নাম্বার ওয়ান স্বীকার করেছে, দ্য আলটিমেট কজ অফ কমিশন অফ ক্রাইম ইজ ইনার আর্থ, অর্থাৎ মানুষের অন্তরের যে আত্মা, সেখান থেকে তার তার যে মানে ব্যাড এলিমেন্টস অফ তার তার নফস, এই অনুপ্রেরণার বা ইন্সপিরেশনের কারণেই সে অপরাধ করে। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, সেটা স্বীকার করে পরিবেশ আহ, না দিতে পারলে ভালো অপরাধ চলতে থাকবে। নাম্বার থ্রি হচ্ছে ইনসেন্টিভ ফর কমিটাল অফ ক্রাইম, ইনসেনটিভ দেওয়া হয়। আমাদের দেখা যাচ্ছে ইভেন কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন ইসরায়েলি সৈন্য, সে স্বীকার করেছে সে একবার একজন ফিলিস্তিনি মুসলিম বাচ্চাকে হত্যা করেছে, তাকে বাহবা দিয়েছে এবং বলে যে তুমি আরো 10টি বাচ্চাকে হত্যা করো, এবং সে করেছে। দিস ইজ দ্য ইনসেন্টিভ। এরপরে অবজেক্টিভস অফ ক্রাইম আর ইসলামিক লিগাল সিস্টেম, এরপর হচ্ছে অবজেক্টিভসটা কি, ইসলামিক ক্রাইমের অবজেক্টিভটা হচ্ছে নাম্বার ওয়ান প্রোটেকশন অফ দ্য সোসাইটি, প্রিভেনশন অফ রিপিটিং দ্য সেম ক্রাইম, পুনরায় যেন এই অপরাধটা যেন আর সংগঠিত না হয়। এরপর রিফরমেশন অফ দ্য অফেন্ডার, ক্রাইমের উদ্দেশ্য হচ্ছে আর যেন সে তাকে রিফর্ম করা, অর্থাৎ তাকে ভালো মানুষ হিসাবে তৈরি করা। এরপর রিকম্পেন্স অফ দ্য ক্রাইম, তার ক্রাইমের যে রিকম্পেন্স, তার যে যথাযথ আহ, প্রতিরোধ শাস্তি বিধান করা। প্রোটেকশন অফ অনার এন্ড চেস্টিটি অফ দ্য পিপল, একজনের অপরাধের কারণে অন্যের অনার চেস্টিটি, তার সম্পদ নষ্ট হবে, ইসলাম এটাকে গ্রহণ করে না। এরপর ফিলসফি অফ পানিশমেন্ট, ফিলসফি অফ পানিশমেন্ট একটা রিফরমেটিভ, তাকে সংশোধন করা, রেট্রিবিউটিভ বা প্রতিশোধমূলক। এরপর আমরা দেখি স্টেজেস অফ কমিশন অফ ক্রাইম, সেটা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেজ থাকে, প্রিপারেটরি স্টেজ থাকে, তারপর হচ্ছে অ্যাটেম্পটিভ স্টেজ। ইসলাম এই সমস্ত স্টেজ গুলোকে যদি সেখানে ব্লক করে দিতে পারে, তাহলে তার ইনিশিয়াল স্টেজটাকে ইসলাম ব্লক করে দিতে চাচ্ছে, লা তাকরাবু জিনা, জিনার পাশেও যেও না। তারপরে মিনুনা আনিল লাগবে মুরিদুন, তারা ক্রাইম সংক্রান্ত, অপরাধ সংক্রান্ত কাজে শুধু করে না, যে সমস্ত কাজ ইউজলেস, মিনিংলেস, ভেইন টক, এগুলো থেকে বিরত থাকে। সো দিস ইজ দ্য থিংস দ্যাট ইসলাম আমাদেরকে এই স্টেজে পৌঁছার থেকে বিরত রাখে। তারপরে হচ্ছে অ্যাটেম্পটিভ অ্যাকশন, তাহলে অ্যাটেম্পটিভ অ্যাকশনে যাওয়ার আগেই ইসলাম সমস্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করে থাকে। এরপরে স্টেজেস অফ ক্রাইম পানিশমেন্ট, স্টেজেস অফ ক্রাইমের মধ্যে আমরা দেখি পাঁচটি সেখানে বিষয় থাকে। একটা ক্রিয়েশন অফ জেনারেল সেন্স অফ ক্রাইম, ইসলাম ইজ ক্রাইম জিনিসটা কি, এটা ইসলাম সেটাকে মানুষের মধ্যে তুলে ধরতে হয়, তাকে শাস্তির আগে ক্রাইম কি জিনিস সেটা ইসলাম তাকে সুস্পষ্টভাবে বুঝাই দিতে চায়। ক্রিয়েশন অফ সেন্স অফ ক্রাইম ইজ আ রেবেলিয়ন এগেইনস্ট আল্লাহ, ইসলাম এটা বোঝায় ক্রাইম করার অর্থ আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করা। নাম্বার থ্রি, টেলিং দ্যাট কিলিং সামওয়ান ইজ আনজাস্ট অ্যাক্ট, এটা একটা আনজাস্ট, অনৈতিক, বেআইনি কাজ। নাম্বার ফোর, এনশুরিং জাস্টিস ফর দ্য দেয়ার ফর দ্য এয়ার অফ দ্য ভিকটিমস, ভিকটিম তো মৃত্যু হয়ে চলে গেছে, ইসলাম তার যে উত্তরাধিকারী আছে তাদের জন্য ন্যায় বিচার পাওয়ার একটা পথ করে দেয়। এরপরে এওয়ার্ডিং রেট্রিবিউটিভ পানিশমেন্ট, এবং পরবর্তীতে ইসলাম রেট্রিবিউটিভ তারপরে পানিশমেন্ট সেটাকে প্রয়োগ করে। এখন আসি আমরা ইসলামের যে শাস্তির বিধান, এই তিনটি আমরা প্রকারভেদ দেখি। একটা হচ্ছে কিসাস, যেটা আমাদের সম্মানিত আলোচক সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনটি, একটা শাস্তির ধরন হিসেবে তিনটি, একটা হচ্ছে কিসাস অর দিয়াত, দুটো, কিসাস ফর রিটালিয়েশন, সেম ফর সেম। নাম্বার টু হচ্ছে হুদুদ, দিস ইজ দ্য সাম ফিক্সড পানিশমেন্ট। নাম্বার থ্রি হচ্ছে তাজির, দ্যাট ইজ ডিসক্রিশনারি পানিশমেন্ট। এখন কিসাস সংক্রান্ত বিষয়টা হচ্ছে, কিসাস মিন রিটালিয়েশন, রিভেঞ্জ, দ্যাট ইজ সেম ফর সেম। আমি তাড়াতাড়ি বলবো, তাহলে যেহেতু সময়ের মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ টু বি লিমিটেড। এই কিসাস সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহ, কিসাস হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের কিসাসের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আর তা আবার বলেছেন
যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে চিন্তাশীলরা, বুদ্ধিমান লোকেরা, তোমরা জেনে রাখো, কিসাসের মাধ্যমে, রিটেলিয়েশনের মাধ্যমেই মূলত তোমাদের জীবনের নিরাপত্তা গ্যারান্টি। ভেরি ভেরি হিস্টোরিক হিস্টোরিক কথা, অর্থাৎ জীবন নেয়ার মধ্যেই জীবনের নিশ্চয়তা রয়েছে। এরপর আল্লাহ তাআলা আরো বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাফসা জামিআ। আমাদের আলোচক বলেছেন, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে, অ্যাজ ইফ হি কিল অল দা হিউম্যান জেনারেশন। তারপরে কিসাসের মধ্যে বলেছে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ওয়া মান উফিয়া লাহু মিন আখিহি। ওকে, এখানে বলা হচ্ছে জীবনের পরিবর্তে জীবন, স্বাধীন ব্যক্তি হলে স্বাধীন, দাসের পরিবর্তে দাস, পুরুষের পরিবর্তে পুরুষ, মহিলার পরিবর্তে মহিলা যদি একজন মহিলাকে হত্যা করে, সেই মহিলাকে হত্যা করতে হবে। আমাদের আলোচক বলেছেন, এই পর্যন্ত কোনো মহিলার ক্যাপিটাল পানিশমেন্ট এক্সিকিউট হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে বা রিটেলিয়েশনের ব্যাপারে, একটা তো জীবনের পরিবর্তে জীবন, এরপর আহত করার বিষয়ে সুস্পষ্ট হয়তো আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহি ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযনা বিল উযন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহ কিসাসুন ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিল ওয়ালিয়্যি সুলতানা। এটার আয়াত হচ্ছে সূরা আল মায়েদা, আয়াত নম্বর 45। সুস্পষ্টভাবে বলা হচ্ছে, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে বাত। আমরা এই কথাগুলো আলোচনা করেছি কিসাস আলোচনা করতে গিয়ে, এবং কিসাসের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে নাফসুন বিল নাফস, জীবনের পরিবর্তে জীবন, আর যে সমস্ত অঙ্গগুলো আহত করেছে সেই পরিমাণ আহত করা। এরপরে এই কিলিংটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে কিলিং কাতলুল আমাদ, স্বেচ্ছা প্রণোদিত হয়ে ইন্টেনশনালি, আর এটা হলো কাতলুল খাতা, আনইনটেনশনালি, নেগলিজেন্টলি। তাহলে দুইটার শাস্তি দুই রকম। এরপর আরেকটা বিধান হচ্ছে, সেটা এই এর ব্যাপারে, যদি জীবনের পরিবর্তে জীবন, উনসের পরিবর্তে উন না নেওয়ার পরে আমরা কম্পাউন্ডিং অর্থাৎ মনিটারি একটা সেটেলমেন্ট ইসলাম ব্যবস্থা করে দিয়েছে, এটা হচ্ছে দিয়াত। দিয়াত বাইহাকি রচনার বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিটুনির মাধ্যমে মৃত ব্যক্তি আহত করণের ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। অর্থাৎ কেউ যদি সরাসরি অস্ত্র না চালিয়ে, মারণাস্ত্র না দিয়ে, সাধারণ অস্ত্রের মাধ্যমে যদি কাউকে যদি সেখানে মারে, সেখানেও আল্লাহ রাসূল, বাইহাকির একটি হাদিসে আসছে, সেখানে দিয়াতের ব্যবস্থা করা যেতে পারে, যদিও সেটা হত্যাকাণ্ড। একবার এক আ- আ- আম, আনসারীর মেয়ের দাঁত ভেঙে দেওয়া হয়। আনাস বিন মালিক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁতের পরিবর্তে দাঁত উপড়নের নির্দেশ দিয়ে দিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে অনুরোধ করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসাসের পরিবর্তে তাকে দিয়াতের ব্যাপারে গ্রহণ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডিসিশন রিভিউ করে তিনি কিসাসের পরিবর্তে দিয়াতের সেখানে ব্যবস্থা করে দিলেন। তাহলে আমরা দেখলাম, কোনো কোনো ক্ষেত্রে, ইভেন আমাদের আলোচকও বলেছেন, সেখানে ইভেন কিলিং এর ক্ষেত্রেও দিয়াতের বিধান সেখানে রয়েছে। আর আর দিয়াত যদি নেওয়া হয়, তাহলে একজন ব্যক্তি দিয়াতের মধ্য দিয়ে সে বিশাল ধনী হয়ে যাওয়ার সম্ভব সুযোগ রয়েছে রাতারাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইন্টেনশনাল কাতল আমাদের জন্য সর্বোচ্চ 200 উমর পর্যন্ত দিয়াত হিসাবে দেওয়ার এভিডেন্স রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 200 উটের ইকুইভ্যালেন্ট মূল্য কয় কোটি টাকা এখন আমাদের মার্কেটে হতে পারে। সুতরাং কেউ যদি মনে করে ভাই তো চলে গেছে বা তো মেরে পড়ে গেছে, নাও ইট ইজ বেটার ফর মি টু গেট দ্য মানিটারি, এবং আল্লাহর জন্য ওকে। তারপরে 2 নম্বরের শাস্তি হচ্ছে হুদুদ। হুদুদ হচ্ছে হদ, পানিশ, ফিক্সড পানিশমেন্ট, দ্যাট মিন দিস পানিশমেন্ট নোবডি ক্যান চেঞ্জ ইট। এখানে আমাদের 6টি পানিশমেন্টের আমরা দেখি। একটা হচ্ছে হেরাবা। হেরাবা হচ্ছে আহ, ডাকাতি, যেটাকে আমরা বলি রবারি। নাম্বার 2 হচ্ছে সারিকা বা চুরি। নাম্বার 3 হচ্ছে জেনা। নাম্বার 4 হচ্ছে রিদ্দা বা অ্যাপোস্টেসি। নাম্বার 4 হচ্ছে শুরব আল খামার, অর্থাৎ মদ পান। আর পঞ্চম হচ্ছে কাযাব, অর্থাৎ অ্যাকিউজিং দ্য ক্যারেক্টার অফ দ্য চেস্ট উইমেন।
কারো চরিত্রের উপরে অপবাদ দেওয়া। অনেক লম্বা আলোচনা, আমি দ্রুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হিরাবা, এটা আসলে আরবি শব্দ, এটার মূলত শব্দ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমাদের ইসলামিক লয়ার যারা, তারা এটাকে একমত যে এই হিরাবাটাকে মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে, আমরা যুদ্ধ করব অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আর এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, এটাকে কোরআনের ভাষা হিরাবা বলা হয়েছে। এটা হচ্ছে ডে লাইট রবারি, হাইওয়ে রবারি। তাহলে এই হাইওয়ে রবারির জন্য সবচেয়ে ডেঞ্জারাস পানিশমেন্ট, চার প্রকারের পানিশমেন্ট এই ডাকাতির জন্য ইসলাম এওয়ার্ড করেছে। সেটা হচ্ছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকতুলু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ওয়া ইউনফিকু ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আজিম। এখানে চারটি শাস্তির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে তাকে কিলিং কর, তাকে হত্যা করতে হবে। নাম্বার সেকেন্ড হচ্ছে ক্রুসিফিকশন, শুলে চড়ানো। নাম্বার 3 নম্বরের শাস্তি হচ্ছে তার কাটিং অফ হ্যান্ড এন্ড লেগ ফ্রম অপোজিট সাইড। আগে ডান হাত ডান পা, বাম হাত ডান পা। তাহলে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন হেফজুল মাল, যে ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ কি বলে মাকাসিদের শরিয়া, যে মাল রক্ষার আল্লাহ তাআলা কি ধরনের ব্যবস্থা দিয়েছেন। এই চার প্রকারের শাস্তি আমরা ইসলাম কায়েম না থাকার কারণে আমরা এনজয় করতে পারছি না। এরপরে হচ্ছে সারিকা, যে আয়াতটা আমি বললাম এটা সূরা আল মায়েদা 33 নম্বর আয়াত। এখন আসেন সারিকা বা চুরি। এখানে উল্লেখযোগ্য যে ডাকাতিটা হচ্ছে জোরপূর্বক ভাবে কারো থেকে কোনো জিনিস ছিনিয়ে নেওয়া। এক সময় এটাকে ডে লাইট রবারি বলা হতো, আর বর্তমানে তো আমরা রাত্রকে আমরা দিনের চাইতে বেশি আলোকিত দেখি, সুতরাং এটা কিয়াসের মাধ্যমে রাত্রিবেলাও যদি ডাকাতি হয় এটাকে ডে লাইট হিসেবে গ্রহণ করা যাবে। ওকে। এরপরে সারিকা শব্দের অর্থ হচ্ছে চুরি করা। চুরি শব্দের অর্থ সারিকা, সেটা হচ্ছে চুপে চুপে অন্যের মালিকানাধীন সম্পদ নিজের মালিকানাভুক্ত করা। টু টেক আউট সামথিং সিক্রেটলি অর সারাপটিশিয়াসলি। ওকে, সারাপটিশিয়াসলি, চুপে চুপে অন্যের কোনো সম্পদকে নিজের মালিকানাভুক্ত করা, এটাকে বলা হচ্ছে চুরি। অনেক লম্বা চড়া কথা আছে যে ব্যাপারে। এরপরে এর শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন, ওকে, অর্থাৎ চোর এবং চূর্ণী, মেল এবং ফিমেল, তাদের উভয়ের হাত কেটে দাও। এখন প্রশ্ন হচ্ছে যে আম, এই একটা চোরের হাত কাটার জন্য তার 9টি শর্ত সেখানে পূর্ণ হতে হবে। যেমন মাল নেশা পূর্ণ হইতে হবে, যে চুরি করেছে তার আকেল বালেগ হইতে হবে, সে সত্যিকার অর্থে পেটের দায়ে চুরি করেছে নাকি সে স্বেচ্ছা প্রণোদিত, এই জাতীয় জিনিসগুলোকে প্রমাণিত হতে হবে। এমন নয় যে ধরেই শুধু তাকে কলম চুরি করেছে আর সুপড়ি চুরি করেছে হাত কেটে দিবে, নো। আমরা হাদিস থেকে প্রমাণিত পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ 10 দিরহাম পর্যন্ত যে ডাকাতি, যারা বর্তমান যে ইকুইভ্যালেন্ট প্রাইস। এখানে একটি অত্যন্ত সুন্দর একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, সাফওয়ান বিন উমাইয়া নামে একজন সাহাবী, তিনি মদিনা মসজিদে এসে তিনি ঘুমাচ্ছিলেন তার মাথার নিচে একটা চাদর বা কম্বল দিয়ে। এই সময় একজন চোর এসে চুপে চুপে তার এই চাদরটা তার নিকটস্থ করে এলো। সাফওয়ান তাড়াতাড়ি তাকে চোর ধরে পড়লো, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ তার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার সাক্ষী নিয়ে রায় দিলেন যে তার হাত কাটা হবে। এই অবস্থা দেখে সাফওয়ান এখন উনি অত্যন্ত ব্যথিত হলেন। উনি ব্যথিত হলেন, আহা, আমার সামনে আমার একটা চাদরের জন্য তার হাত কাটা যাবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সাদাকা করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে নিয়ে আসার, আদালতে মামলা নিয়ে আসার আগে তুমি সাদাকা করলো না কেন? তাইলে আমাদের এখানে প্রমাণ হচ্ছে যে এই একটা চাদর চুরি করেছে, এটারও অ্যামাউন্ট তখনকার সময় অনুযায়ী তার হাত কাটার নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হচ্ছে জিনা। জিনা বা ব্যভিচার, আমাদের আলোচক সুস্পষ্টভাবে বলেছেন আমাদের ক্রিমিনাল লতে জেনার কোনো শাস্তি নেই। সেটা হচ্ছে রেপ, অর্থাৎ জোর জবরদস্তিমূলক যদি কারো সেক্সুয়াল অফেন্স করে থাকে তার শাস্তি আছে। সুতরাং জেনাটা এখন পান্তাবাদ। আর বিবাহ বহির্ভূত মূলত বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে জেনা হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর এই জেনার শাস্তিটাকে দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে বিবাহিতর জন্য, একটা অবিবাহিতর জন্য। অবিবাহিত
জন্য আমাদের জুরিসপ্রুডেন্স জুরিসকনসাল্ট যারা, তাদের মতে কোরআনের সূরা আল নূরের 2 নম্বর যেটি আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, অর্থাৎ জেনাকারী নারী এবং পুরুষ তাদেরকে 100টা বেত্রাঘাত করো, এবং এই ব্যাপারে তোমরা কোনো দয়া দেখাবে না, এক ঈমানদারদের একটা গ্রুপ এটাকে তারা পর্যবেক্ষণ করবে। তো এইখানে সুস্পষ্ট, তাইলে আমরা হুদুদ অংশটাকে রদ করার কোনো সুযোগ কারো নেই। আর আমাদের বর্তমান পেনাল কোডে পানিশমেন্ট হলো শুধুমাত্র রেপিং, জোর জবরদস্তি, কারো ইচ্ছার বিরুদ্ধে যদি রাজি খুশি হয়ে যদি কেউ যদি কারোর সাথে মিশে, এটার শাস্তি ওকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে, আহ এর ব্যাপারে লম্বা কথা আছে, বেশি লম্বা করতে গেলে তো সুযোগ নেই বলার। এই পানিশমেন্টটা হওয়ার আগে সূরা আল নেসার 15 নম্বর আয়াতে আর একটি শাস্তির বিধান ছিল, সেটা হচ্ছে আজীবন গৃহে বন্দী করে রাখা। তো এরপর আল্লাহ তখন বলেছেন যে অপেক্ষা করো আরো বেটার কিছুর জন্য, আর বেটার আয়াতটাই আল্লাহ তাআলা নাযিল করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। এরপর আমরা যেটাকে রজম বা পাথর মেরে যেটা শাস্তি যে বলে থাকি, সেটাকে বলা হচ্ছে যে একটা বিবাহিত। সাইয়েদ আউল আলা মওদুদী সাহেব তার সূরা নূরের এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তান শরিয়া কোর্ট এই ব্যাপারে অনেকগুলো ডিসিশন দিয়েছেন। তো সুতরাং বিবাহিতের ব্যাপারে সেখানে রজম, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ, একজন যে শেপার্ড, রাখাল আসি, কনফেসড যে হি হ্যাজ কমিটেড অ্যাডাল্টারি। আল্লাহর রাসূল সামনে আসছে, মাথা ডান দিকে মুখ ফেরান, বাম দিকে গেলে ডান দিকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন কোনোভাবে তাকে এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা। লাস্টলি পানু সাল্লাম, আবাকা জুনুন, তুমি কি পাগল? বলে, নো ইয়া রাসূলুল্লাহ। তাহলে সত্যিকারে তুমি কাজ করেছো? বলে, ইয়াস। তখন আল্লাহ রাসূল বললেন, ফারজিউহু ওয়ারজুমুহু, তাকে ধরে নিয়ে যাও এবং তাকে পাথর মারো। সুতরাং এই পাথর মারাটাকে আজকে আমাদের অতি জ্ঞানী বলে পরিচিত মুসলিম স্কলার, যার মধ্যে আমাদের মালয়েশিয়ার আবু সুলাইমান আব্দুল হামিদ, তারপরে আমাদের মালয়েশিয়ান আমাদের যে প্রফেসর হাশিম কামালি, আমাদের বাংলাদেশের আমাদের যে ওস্তাদ আহ, শাহ আব্দুল হান্নান সহ, ওনারা এগুলোর বিপক্ষে, এগুলো কোনো শাস্তির ওকে। সে যাই হোক, তাহলে আমরা দেখলাম জেনার জন্য দুটো শাস্তি, যেটা আমাদের পেনাল কোডে যেটা নেই। এরপর আসি কাযাফ। এটা আরো সিরিয়াস কথা, মানুষের সম্মানের প্রতি আঘাত করা। এই কাযাফের ব্যাপারেও সেখানে 80টা বেত্রাঘাতের কথা বলা হয়েছে। এটা হচ্ছে অ্যাকিউজিশন করা, ডিফেম করা। আমাদের ডিফেমেশনের ব্যাপারে আমাদের পেনাল কোডের প্রভিশন আছে, মিনিমাম কিছু শাস্তি। এখন আল্লাহ তাআলা ডিফেমেশনের ব্যাপারে কি বলেছেন শুনুন। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوا 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। আল্লাহ বললেন, যারা কোনো সতী নারীর উপরে জেনার অপবাদ দেয় অথবা 4 জন সাক্ষী তারা উপস্থাপন করতে পারে না, তাদেরকে 80টা করে বেত্রাঘাত দেওয়া প্রত্যেককে, এবং তাদেরকে আজীবনের জন্য আদালতের সাক্ষ্যদাতা হিসাবে অযোগ্য ঘোষণা করো। তাহলে এটা হচ্ছে সাক্ষী। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি না নিজের স্ত্রীর বিরুদ্ধে যদি সেখানে যদি জেনার অপবাদ দেয়, তার শাস্তিটা কি? তার শাস্তির ব্যাপার হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শাহাদাতান ইল্লা আনফুসাহুম। ওকে। এরপরে এই ব্যাপারে একটি ঘটনা ঘটেছিল। হেলাল বিন উমাইয়া সম্ভবত একজন সাহাবী, তিনি তার স্ত্রীকে দেখলেন অপর পুরুষের সাথে। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ বললেন, ডু ইউ হ্যাভ ফোর উইটনেস? তিনি বললেন, নো ইয়া রাসূলুল্লাহ। বলে, তো বি রেডি ফর 80 ল্যাশেস, তাহলে তৈরি হও 80টা বেত্রাঘাত খাওয়ার জন্য। উমাইয়া হেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা আমার নিজ চোখে দেখলাম তাতে কি আমাকে 80টা যেতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, এর আগের আয়াত তখনো নাজিল হয়নি, যেখানে 80টা বেত্রাঘাতের কথা বলা হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পূর্বেই এই ঘটনা ঘটে। তখন আল্লাহ তাআলা এই পরবর্তী তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন যে, যার যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই অপকর্মের সাথে দেখো, তাহলে 5বার তোমাদেরকে শপথ করতে হবে, পঞ্চমবার গাদাবাল্লাহু আলাইহি, তোমরা নিজের উপরে নিজে গজব আরোপ করবে। আমাকে সংক্ষেপে বলতে হচ্ছে, আপনারা রেফারেন্স কাইন্ডলি দেখে নেবেন, সেটা হচ্ছে সূরা নূর, সূরা নম্বর 25, 4 থেকে 9 নম্বর আয়াত। এরপরে হচ্ছে রিদ্দা, শাহাদা। শাহাদার ব্যাপারে এসেছে অ্যাপোস্টেসি, ধর্মত্যাগ। ওকে, ধর্ম
ত্যাগের ব্যাপারে পবিত্র কোরআনে এই আপনার কি বলে অসংখ্যবার সেখানে আহ, আলোচনা হয়েছে, কিন্তু রিজদার ব্যাপারে কোনো পানিশমেন্ট সেখানে বলা হয়নি। এই শাস্তির ব্যাপারটা এসেছে পবিত্র হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এই শাস্তির ব্যাপারেও বর্তমানে আমরা যাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড, যাদেরকে আমরা বুদ্ধিমান বলে মনে করে থাকি, আমাদের সাজেদ আলী সহ আমাদের আমাদের সদ্দেহ হান্নান সহ, তারপর আবু সুলাইমান আবুল হামিদ এবং ট্রিপল আইটি বেজ যে সমস্ত লোকজন আছে, এরা এর ইদার কোন, নট অনলি ক্রিমিনাল, কোন সিভিল পানিশমেন্টের পক্ষে না তারা। আলহামদুলিল্লাহ, দিস ইজ মাই বুক ফ্রিডম অফ রিলিজিয়ন, around 550 pages, everything is addressed here. This book is being sold by the Amazon with 556 US dollar. If anyone interested, you can check with. তাহলে হৃদয় সংক্রান্ত, পানির ধর্মত্যাগ সংক্রান্ত, ফ্রিডম সংক্রান্ত অনেক বিষয় ইনশাল্লাহ জানার সুযোগ হবে। এই রিদ্দাটা তিন প্রকারে হইতে পারে। একটা রিদ্দা বিল আকিদা, বিশ্বাসগত বিষয়; রিদ্দা বিল আফআল, কর্মের ক্ষেত্রে হইতে পারে; এন্ড রিদ্দা বিল কাউল, আহ, আচরণ, কথার মাধ্যমে হতে পারে। এরপর পানিশমেন্টের ব্যাপারে কোরআনে এটা সাইলেন্ট। কোরআন বলছে, ওমান ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বললেন, যারা তোমাদের মধ্যে থেকে দিন ত্যাগ করে এবং তারা মৃত্যুবরণ করে কাফের হিসাবে, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তারা আগুনের সাথে। এত বড় সুস্পষ্ট আয়াত থাকার পরেও আমাদের এই সমস্ত চিন্তাবিদেরা বলছেন তাদের কোনো শাস্তি নেই। সে ফর এক্সাম্পল, আপনার ভাইটা মুরতাদ হয়ে গেল, তার সমস্ত দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে গেল, জাহান নামে যাবেন। তাহলে কি আপনি অন্য ভাইদেরকে ফিরিয়ে রাখা আপনার দায়িত্ব আছে না? সে যাই হোক। এরপরে মোরতাদের শাস্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, whoever changes his religion kill him, এই জাতীয় প্রায় 8টির মতো আপনার হাদিস আছে এ সম্পর্কে, মোরতাদের পানিশমেন্ট সম্পর্কে। যারা শাস্তি অস্বীকার করেছেন তারাও হাদিসগুলো অস্বীকার করেছেন, কিন্তু তাদের ভাষা এই হাদিসগুলো নট জেনুইন। তো সুতরাং আহ, আল্লাহ মাফ করুক, ইন দিস বুক আই হ্যাভ অ্যাড্রেস বাই দ্য গ্রেস অফ আল্লাহ and proved it that there is the punishment against the murtad is the capital punishment. এরপরে অনেকগুলো হাদিস আছে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলা ইউহিল্লু দামুল মুসলিম ইল্লা বি আহাদা সালাসাতিন, তিনটি কারণ ছাড়া কোনো মুসলিমের জীবন নেওয়ার কোনো হালাল নয়। তার মধ্যে একটা হচ্ছে মুফাররাকাত দিন, দিন থেকে যারা বিচ্যুত হয়। এই সুস্পষ্ট হাদিস থাকার পরেও মোরতাদের প্রতি কেন তাদের এত দরদ, আল্লাহ নউজ। এমন দিন হতে পারে যে সবাই মোরতাদ হইতে হইতে শেষ পর্যন্ত আম এবং সালা দুটোই চলে যাবে। আজকে যারা মুসলিম না, অনেক মুসলিম দেশ আছে আফ্রিকাতে যাদের এখন মুসলিম চরিত্র নেই। এর থেকে রক্ষা করা ক্যাপিটাল পানিশমেন্ট ছাড়া এটা অন্যতম একটা বিষয়। নাম্বার 6 হচ্ছে সুরবাল খামার, ড্রিঙ্কিং অফ ওয়াইন। ওকে, এই ব্যাপারেও আমার লেখনী আছে, পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল জার্নালে, আলহামদুলিল্লাহ। এটাকে আপনার ইসলাম 4টি পর্যায়ে এই সুরবল খামারটাকে এই প্রহিবিট করেছে। প্রথম পর্যায়ে ইসলাম একটা ধারণা দিয়েছে যে তোমরা যে গ্রেপস এবং অন্য আঙ্গুর এগুলো তৈরি করো, এখান থেকে যে সব জিনিসগুলো তোমরা আহরণ করো, এর মধ্যে থেকে তোমরা ফল ফল সুস্বাদু খাও, তার মধ্যে তুমি ইনটক্সিকেন্ট ম্যাটারও তৈরি হয়। ইটস দ্য ফার্স্ট একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করলো, অর্থাৎ ভালোটাকে খারাপও করা যায়। নাম্বার 2 স্টেজে আল্লাহ তাআলা বললেন, ইয়াস আলুনা কানিল খামরি ওয়াল মাইসির, তারা বলল, হে নবী, তোমাদেরকে মানুষ খামর মাইসার সম্পর্কে, মদ জুয়া এগুলো জিজ্ঞেস করে, তুমি বলো ওয়াকুল ফীহিমা ইসমুন ওয়া মানাফিউ ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, বলে দাও এর মধ্যে ভালো আছে মন্দ আছে, তবে মন্দের পরিমাণ ভালো চাইতে বেশি। বুদ্ধিমান লোকেরা ধীরে সুস্থে তা ছেড়ে দিলেন। তারপরে মদ শেষ হয় না। 3 নম্বরে এসে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুস সালাত ইন কুনতুম লা তা'লামুনা মা তাকুলুন, ওই অবস্থায় তোমরা নামাজের পাশেও যেও না যখন তোমরা বুঝতে পারো না যে তোমরা কি পড়ছো, কি বলছো। ওকে, তখন কিছু কিছু সাহাবা বললো, ঠিক আছে, জোহর আর আসরের মধ্যে একটা লম্বা সময় পাওয়া যায়, এশা আর ফজরের মধ্যে লম্বা সময় পাওয়া যায়, ঠিক আছে, ঈশার নামাজ পড়ে লম্বা করে একটা খাওয়া দিলাম, আর ফজরের সময় পর্যন্ত তো আসর থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, প্লিজ আল্লাহর কাছে দোয়া করেন, এই মদের বিষয়টা আর ভালো লাগে না। অনেক লম্বা আলোচনা এগুলো,
এরপর চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 90 থেকে 91 আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আসলাম ওয়াল আনসাব মিন মিনাশ শাইতান ফাজতানিবুহু। বললেন এই চারটি অপরাধের কথা, অর্থাৎ মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ এবং মূর্তি পূজা, এই চারটা হচ্ছে শয়তানের কাজ, এর থেকে তোমরা বিরত থাকো। আপনাদের জানা আছে যখন এই ইনজাংশন ফাইনাল জারি হয়, নকিব যখন ঘোষণা করে, তখন এমনও কেউ লিখেছেন যে মদিনার অলিতে গলিতে মদের ফোয়ারা বসে বয়ে গিয়েছিল। তো এইভাবে এখন শাস্তিটা কি? শাস্তির বিষয়টা হচ্ছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সুস্পষ্ট 40টি বেত্রাঘাত বা জুতা পেটা এই জাতীয় জিনিস পাওয়া যায়, সুস্পষ্ট গবেষণাগুলো আরো বেশি পাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেটাকে 40 থেকে 80 করেছেন, কারণ মদের উপদ্রব বেড়ে গিয়েছিল। তাহলে এটা হলো আমাদের হুদুদের শাস্তি। এরপরে 3 নম্বরের হলো, তাহলে 1 নম্বর হলো কিসাস, 2 নম্বর হলো হুদুদ, 3 নম্বর হলো তাজির। তাজির হলো ডিসক্রিশনারি পানিশমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত মতামতের ভিত্তিতে যে শাস্তির বিধান করা। হুদুদ ছাড়া বাকি সবই, হুদুদ ছাড়া যতগুলো শাস্তির বিধান আছে সবগুলো হলো তাজিরের অন্তর্ভুক্ত। ওকে। এখানে ক্রিমিনাল এবং সিভিল দুই ক্ষেত্রেই আহ, এই তাজির অ্যাপ্লাই করা যায়। অনেকগুলো আয়াতের এখানে আপনার উদাহরণ দেওয়া যায়। যখন আল্লাহ তাআলা ডিভোর্সের ক্ষেত্রে বলেছেন, আল্লাযিনা ইয়াতুনা মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে ডিসঅবিডিয়েন্ট দেখো তাদেরকে তোমরা কি করো, প্রথমে তাদেরকে ওয়াজ নসিহত করো, ওয়াজ নসিহত না হলে তাদেরকে কি করো, তাদের বিছানা থেকে আলাগ হও, বিছানা থেকে তারপরও না হলে তাদেরকে একটু লাইটার পানিশমেন্ট দাও। তো এই যে কি পরিমাণ লাইটার পানিশমেন্ট দেয়, কয়দিন বিছানা থেকে আলোক থাকবে, এটা কোরআনে উল্লেখ নাই, এটা এখানে তাজিদ নির্ধারণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, ইফ ইউ ফাইন্ড এনি ডিসপিউট, যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ হয়, বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকট তোমরা প্রেরণ করো। এখন কি ধরনের কেস আসবে, কি ধরনের পানিশমেন্ট, আদার দেন 6 হুদুদ পানিশমেন্ট, এগুলোর কোনো ফিক্স পানিশমেন্ট, অর্থাৎ এটা আল্লাহ তাআলা আহ, মুসলিম সমাজের যারা উলুল আলবাব, যারা জাজ বিচারক, তাদের উপরে তারা ছেড়ে দিয়েছেন। আর এই যে এভিডেন্স, লয়ের এভিডেন্সে যে সমস্ত বিষয়গুলো ব্যাপক, এদের মধ্যে আমাদের ব্যাপক পার্থক্য রয়েছে, সেখানেও এগুলো আমরা এই কয়জন সাক্ষী হবে, কি পরিমাণ সাক্ষী হবে, প্রসিডিউর কি হবে, এগুলো আমরা তাজিদের ভিত্তিতে আমরা করতে পারি। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। আমি সর্বশেষ আমাদের আলোচক, আমাদের কি বলে পরিচালক, ওনারা ডিজায়ার পেশ করেছেন যে আমরা এই বিষয়ে আমরা একটা কমিশন করতে পারি, কাজ করতে পারি। আই এম সরি টু সে, আমার নিজের ঢোল নিজে পিটানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। দিস আর দ্য বুকস, দিস ইজ দ্য হাম্বল কনক্লুশন, মুসলিম ল আর ইসলামিক লিগাল সিস্টেম। সেখানে ইসলাম ক্রিমিনাল লর উপরে প্রায় 30 থেকে 40 পৃষ্ঠা একটা বই, একটা পেজ আছে, সেখানে অনেকগুলো টপিক সেখানে আছে। তারপর আপনাদেরকে দেখালাম ফ্রিডম অফ রিলিজিয়ন, ইট ইজ দিস বুক অলমোস্ট five, it is almost 600 pages, this Muslim law and Islamic legal system, and this is my seventh book. My eighth book is Muslim law and Islamic jurisprudence. থ্যাংক ইউ। Okay, so এগুলো অ্যাড্রেস করা। ইসলাম কনস্টিটিউশনের কথা বলেছেন, দিস ইজ অ্যানাদার হাম্বল কন্ট্রিবিউশন অফ দিস হাম্বল ম্যান, ইসলামিক কনস্টিটিউশন and sunnatic perspective. So I'm থ্যাংক ইউ। telling it to my brothers, আমরা এই যে কাজগুলো কিছুটা ইনিশিয়েট হয়েছে, এখন QNS আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আজাদ উদ্যোগ নিয়েছেন, আপনারা আমরা সম্পৃক্ত। আপনারা যদি এই কাজটা কিভাবে অ্যাক্টিভেট করে নেয় আপনারা প্ল্যান করুন, আমরা ইনশাআল্লাহ যারা আছে সবাইকে একজোট করব। সংবিধান সংক্রান্ত বিষয় দেখেছেন, পরশুদিন এটার উপরে একটা আপনার থ্যাংক ইউ স্যার। হয়েছিল আমাদের, সেখানে 1 2 minute please. By the grace of Allah, this copy has been submitted to the Constitutional Reform Committee. এটা আমি অ্যাড করলাম, আমাকে ক্ষমা করবেন, এমন বলবেন না যে আমি এটা আছি। আমরা বললাম যে কাজ শুরু শুরু হয়েছে, কিভাবে এটাকে অ্যাক্টিভেট করা যায় আমরা সেই দোয়া কামনা করছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আয়োজকদের কাছে এর মধ্যে কিছু ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাচ্ছি। আমি আলোচনা দ্রুত করেছি, সাধারণত সবগুলো পয়েন্ট যেন সংক্ষিপ্ত আকারে বলা যায়, এই কথাগুলো বলেই আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়াল হিদায়াহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।